এটা শুধু একটা ঘাট না, এটা কলকাতার প্রেম, নস্টালজিয়া আর শান্তির ঠিকানা। প্রিন্সেপ ঘাট মানেই অ্যাস্থেটিক, ইমোশন আর কলকাতা ভাইব। কলকাতার এই জায়গাটা না দেখলে আমার মনে হয় পুরো ট্রাভেলটাই ইনকমপ্লিট। আজকের ব্লগটা শুরু করছি কলকাতার একদম হৃদয় থেকে, মানে হাওড়া ব্রিজ। বাইক নিয়ে যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, চারপাশে শুধু মানুষের কোলাহল, গাড়ির শব্দ আর সামনে ছড়িয়ে থাকা বিশাল হুগলি নদী। এই ব্রিজটা শুধু একটা রাস্তা নয়, এটা কলকাতার ইমোশন। হাওয়া গায়ে লাগছিল, বাইকের শব্দের সাথে মিশে যাচ্ছিল শহরের চেনা আওয়াজগুলো। তারপরে ধীরে ধীরে ব্রিজ পার হতেই ধীরে ধীরে কলকাতার ভাইব বদলাতে শুরু করলো, ব্যস্ততা থেকে একটু শান্তির দিকে। হাওড়া ব্রিজ থেকে বেরিয়ে প্রিন্সেপ ঘাটে যাওয়ার দিকে মাঝ রাস্তায় খিদা পেয়ে গিয়েছিল। তো মিডিলে কি পড়ে আসলে তোমরা জানোই আশা করছি, ডেকার্স লেন। হ্যাঁ, আমরা তখন ডেকার্স লেনে গিয়েছিলাম, কিন্তু যেখানে ফেমাস খিচুড়ি, চিকেন স্ট্রু পাওয়া যায় সেই দোকানগুলো বন্ধ ছিল, তাই আমরা চাউমিন আর পোলাও খেয়েছিলাম। স্ট্যান্ড রোড ধরে চলতে চলতে সামনে খুলে গেল নদীর ধারের লম্বা রাস্তা। একদিকে পুরনো কলকাতার হেরিটেজ বিল্ডিংগুলো আর অন্যদিকে শান্ত হুগলি নদী, একদম সিনেমেটিক ফিলিং। আর তারপর অবশেষে পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাটে। ব্রিজের কোলাহল পেরিয়ে এখানে এসে যেন সব কিছু হঠাৎ করে স্লো হয়ে গেল। ঠান্ডা হাওয়া, নদীর ধারে বসে থাকা মানুষ আর সেই শান্ত অ্যাটমসফিয়ার, এই জার্নিটাই আসলে ব্লগের আসল বিউটি। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা, আর আজ আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে সুন্দর আর রোমান্টিক জায়গাগুলোর মধ্যে একটা, হ্যাঁ, প্রিন্সেপ ঘাটে। হুগলি নদীর ধারে এই জায়গার ভাইব একদমই আলাদা। এই ব্রিজের পিলার্সগুলো, রিভার ভিউ আর ওপেন এরিয়া সব মিলিয়ে পারফেক্ট চিল স্পট। মর্নিং ওয়াক, ইভিনিং সানসেট, কাপল মোমেন্ট বা ফ্রেন্ডসদের সাথে আড্ডা, সব কিছুর জন্যই এই জায়গাটা একদমই আইডিয়াল। বোট রাইড নিলে প্রিন্সেপ ঘাটের বিউটিটা আরও যেন ডাবল হয়ে যায়। যারা এখনো এসে ঘোরোনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, একবার এসে দেখে যেও। কোথায় এসেছো? प्रिंसेप घाट। आज मैं ऊपर आसमान नीचे। এখানে এসে দাঁড়ালে সময় যেন থেমে যায়, শহরের নয়েজ সব হারিয়ে যায়। তাই আমিও একদিন সমস্ত ব্যস্ততার মাঝে একটা দিন ছুটি নিয়ে ঘুরে দেখলাম এই প্রিন্সেপ ঘাট। আমি যখন গিয়েছিলাম তখন সেদিনটা ছিল শীতকালের শুরুর দিকে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল, যে কারণে ঘাটের সৌন্দর্য আর সানসেটটা অত একটা ভালো দেখা যাচ্ছিল না। কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করব যে যেদিনই তোমরা যাওয়ার প্ল্যান করবে তো দেখবে একটু যাতে সানটা ভালো ওঠে, কুয়াশাটা একটু না থাকে। শীতকালটা একটু পেরিয়ে কম যখন হবে, ফেব্রুয়ারি মান্থের দিকে তোমরা অবশ্যই যেতে পারো তোমাদের প্রিয় মানুষ বা ফ্যামিলির সবাইকে নিয়ে। তোমাদেরও খুব ভালো লাগবে আর জায়গাটার ভিউটা আরও বেশি সুন্দর দেখা যাবে। খাও। প্রিন্সেপ ঘাটে গিয়ে ফুচকা ট্রাই করে দেখেছিলাম, তবে হালিশহরের ফুচকার মতো অত টেস্টি নয়। আর এখানে 20 টাকায় মাত্র 4টে ফুচকাই পাওয়া যায়। তারপর চলে গিয়েছিলাম বাবুঘাটের দিকে, মানে বন্দনা আরতি দেখতে। এখানেই তো গঙ্গা আরতি হয়, এখানে ঠাকুর মশাইগুলো দাঁড়িয়ে পুজো করে। আর এই হলো দেবী গঙ্গার মন্দির। আজকে আমরা এসেছিলাম গঙ্গা আরতি দেখতে বাবুঘাটে, একসাথে বললাম বন্দনা আরতি, এটা আছে না। প্রথমে মন্দিরে গঙ্গা দেবীর পুজো হবে, তারপর গঙ্গা আরতি শুরু হচ্ছিল। আর সেটা দেখার জন্য ভক্তদের ভিড়টা দেখো। তোমরা যদি কলকাতা ঘুরতে আসো, প্রিন্সেপ ঘাটটা কিন্তু অবশ্যই লিস্টে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যাদের সাথে আসতে চাও তাদের কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে।